আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। দেশ ও দেশের বাইরে যে যেখানে আছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আজকে আপনাদের জন্য এমন একটি মেশিন আমরা নিয়ে এসেছি যেটা বেকার যুবক থেকে মহিলারা থেকে শুরু করে সবাই বিজনেস করতে পারবেন। তো চলুন বেশি কথা না বলে আমরা মেশিনটি সম্পর্কে জেনে নিই। আমাদের সাথে আছে অনলাইন অ্যাগ্রোবিডির পক্ষ থেকে একজন প্রতিনিধি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, আজকে আমরা কোন মেশিন সম্পর্কে জানতে চাচ্ছি? আজকে আমরা এমন একটি মেশিন নিয়ে কথা বলবো যেটি খুবই গুরুত্বপূর্ণ একটি মেশিন। বেকার যুবকদের জন্য চাইলে খুব সহজে এই মেশিন নিয়ে বিজনেস করতে পারবে, ছোটখাটো বিজনেস করে তারা প্রতিষ্ঠিত হতে পারবে। এটি হলো 3 মাথাওয়ালা অটো রাইস মিল, এটা ম্যাজিক মেশিন নামেই পরিচিত। তো এই তিনটা মাথা দিয়ে কি কি কাজ হবে সে সম্পর্কে আমরা জেনে নিব। যে এই মেশিনে যে 3টি কাজ হবে তার আগে সর্বপ্রথম যে জিনিসটা দেখাবো এটা হলো রাইস মিল। অটো রাইস মিলের ভিতরে প্রথম যে হপারটা এটা তো হলো ধান দিতে হবে। ধান দিলে এদিক দিয়ে অটো চাউলটা চলে আসবে, এখানে অটো চাল চলে আসবে এবং চাউলের যে একটা খুঁত থাকে এই খুঁতটা ওই দিক দিয়ে আলাদা সেপারেট বাইর হয়ে যাবে। এক কোথায় ধান উপরে দেওয়ার সাথে সাথেই চাউল এবং খুঁত এবং কুড়া তিনটাই আলাদা সেপারেট বাইর হয়ে যাবে। চাউল দ্বিতীয়বার কোন রকমে ঝাড়তে হবে না, এইখান থেকে নিয়েই মানুষ ধুলেই রাঁধতে পারবে। বাহ, সুন্দর সিস্টেম। কোন রকম চাল ঝাড়ার প্রয়োজন হবে না, সোজা রান্না করতে পারবেন। জি, এবং দ্বিতীয় যে হোপারটা আছে এটা হলো ডিক্স মিল। এটাতে উপরে চাউল দিলে, ভিজা চাউল হোক কিংবা শুকনা চাউল হোক, উপরে দিলেই আপনার নিচ দিয়ে আপনার বাইরে হয়ে যাবে আটা, যেটা আমরা রুটি বানাই খাই। চাইলে এটাতে আপনার আধা ভাঙ্গা করতে পারবে, বাচ্চাদের সুজি বানাতে পারবে, সিরামিক্স, এটাতে চাইলেই সবকিছু সম্ভব। এবং তৃতীয় যে হপারটা আছে এটা হলো গ্রাইন্ডার, 8 ইঞ্চি গ্রাইন্ডার। চাইলে এই মেশিনের সাথে কাস্টমার যদি চায়, তাদের যদি চাহিদা বেশি থাকে যে আমাদের প্রোডাকশনের চাহিদা অনেক বেশি, আমাদের প্রোডাকশন বেশি লাগবে, সেক্ষেত্রে 8 ইঞ্চি গ্রাইন্ডার চেঞ্জ করে 10 ইঞ্চি গ্রাইন্ডারও চাইলে নিতে পারবে। তো এই গ্রাইন্ডারের কাজ হলো এখানে মরিচ, হলুদ, ধনিয়া, জিরা ইত্যাদি মশলা পাউডার করার জন্য খুবই একটি ভালো মেশিন। এটা তো পাটা সিস্টেম জি, থাকবে, এটাতে তাই না? 8 ইঞ্চি পাটা আছে। মেশিনের সাথে যেটা সেটআপ আছে এটা হলো 8 ইঞ্চি পাটা। এখানে পাথর সিস্টেম, যেটা পাটা বলে আর কি। 8 ইঞ্চি পাটা আছে, খুবই মজবুত এবং শক্তিশালী পাটা। এটা তো একদম হলুদ মরিচ যে কোনো জিনিস পাউডার করবে, তাই না? জি, এখানে হলুদ, মরিচ, ধনিয়া, জিরা মশলা জাতীয় যেটাই দিবেন সেটাই পাউডার হয়ে বাইর হবে এখান থেকে। আগের মেশিনের থেকে যে পরিবর্তন গুলো নিয়ে আসছি সেটা হলো বেল্ট। আগের বেল্ট মোটা ছিল একটু কম, কিন্তু এখনকার বেল্ট গুলা বি বেল্ট, অনেক মোটা বেল্ট। সাইজে হপার গুলো অনেক বড়, আগের তুলনায় অনেক বড়। মেশিনের ভিতরের যে পরিবর্তন গুলো আমরা নিয়ে আসছি সেটা আপনাদের আজকে আমি দেখাবো। সেটা হলো যে আপনার শেল, এই শেলের যে রলারটা, আগে রলারের এই যে বিট গুলা এগুলো কিন্তু একটু ছোট ছিল, চিকন ছিল, কিন্তু এখনকার যে আপনার বিট গুলা হাইটে অনেক বড়, সাইডে চারও আছে অনেক বড়। চাইলেই আপনার যে কোনো ধান যখন আপনি এখানে ইনপুট করবেন খুব সহজেই বার হয়ে যাবে। আগের যে মেশিনটা ছিল আপনার মোটা ধানের ক্ষেত্রে একটু প্রবলেম দেখা দিত, কিন্তু এই মেশিনে কোনো রকমের প্রবলেম দেখা দেবে না। পুরো আসার কারণ হলো, মোটা আসার কারণ হলো আগে যে আপনার নেট গুলো হচ্ছে আপনার মোটা ছিল, সাইজে মোটা ছিল, যে গ্যাপ গুলো ছিল মোটা। কিন্তু এখন আমরা যেটা আপডেট মেশিন নিয়ে আসছি, এখনকার যে নেট গুলো আপনি নিজেই দেখেন, দেখলেই বুঝতে পারবেন কত চিকন। তো এটা দিয়ে অবশ্যই চিকন করে আসবে, এটা দিয়ে মোটা করে আসা সম্ভব না। যদি এখানে নেট মোটা থাকতো অবশ্যই মোটা এখান দিয়েও মোটা আসতো, এই মেশিন দিয়েও মোটা আসতো। আমরা এইগুলোই পরিবর্তন নিয়ে আসছি আগে। এবং বেলেটটা, যে আপনার বেলেটটা দেখেন, আগের বেলেটটা ছিল 1 ইঞ্চির মতো, কিন্তু এটা বর্তমানে যে বেলেটটা 1.5 ইঞ্চির সমান, প্রায় 1.5 ইঞ্চির মতো। আগের বেলেট গুলা 1 ইঞ্চিরও কম ছিল, এখনকার বেলেটটা একদম বড় আছে আগের থেকে। আগের পুলিটা ছিল ছোট, এখনকার পুলিটা আছে বড়, যেটার কারণে আপনার মোটর স্পিডে ঘুরবে, আপনার প্রোডাকশনের দিক দিয়েও প্রোডাকশন বেশি হবে। আগের পুলিটা ছিল ছোট, বেল্টও ঘুরতো, স্লো ঘুরতো। আচ্ছা ভাইয়া, অনেক জায়গা থেকে কমপ্লেন আসে, মানে যারা অন্যান্য কোম্পানি থেকে এই মেশিনটা নিয়েছে তাদের মোটরটা নাকি পুড়ে যায়। এই পুড়ে যাওয়ার আসলে কারণটা কি? এটা কি ফুল কপার নয়? মোটর পুড়ে যাওয়ার কারণ হচ্ছে যদি আপনার কপারের না হয়, মোটর যদি অ্যালুমিনিয়ামের হয় সেক্ষেত্রে অবশ্যই পুড়ে যাবে, হয়তো 2 মাস, 1 মাস, 6 মাস পর পুড়ে যাবে। কিন্তু আমরা যে মোটরটা নিয়ে আসছি এটা 100% কপার ওয়্যার, 100% তামার, 100% তামার, সেই ক্ষেত্রে অবশ্যই মোটর পুড়বে না। আর মোটর হলো আমরা মেশিনের সাথে যে মোটর দিচ্ছি এটা হলো আপনার রেটেড পাওয়ার 5.5 এইচপি, 4 কিলোওয়াট, মানে 5.5 ঘোড়া মোটর। এবং মোটরের যে স্পিড, তো আগের তুলনায় যে আমরা মোটরটা নিয়ে এসেছি অনেক উন্নত এবং অনেক হার্ড। আগের যে মোটর ছিল 2800 আরপিএম ছিল, এবং তারও আগে ছিল 1400 আরপিএম, কিন্তু এবার আমরা নিয়ে আসছি 2900 আরপিএম, যেটা আপনার মিনিটে 2900 বার ঘুরবে। তো স্পিড অনেক বেশি, প্রোডাকশন দিক দিয়ে অনেক অনেক বেশি হবে। আগের যে মেশিন গুলো ছিল আপনার সার্কিট ব্রেকার ছিল না, কিন্তু আমরা যে মেশিন গুলো নিয়ে আসছি অনেক উন্নত মানের একটা অটো সার্কিট ব্রেকার, যা আপনার মেশিনের মধ্যে ওভারলোড বা লাইনের ইলেকট্রিক প্রবলেম হলে এখানে যে সুইচ আছে অটো পড়ে যাবে,
সেজন্য মোটরের আর কোনো প্রবলেম হবে না। আচ্ছা ভাইয়া, এইটা যে আপডেট ভার্সন, এটা আসলে কিভাবে চিনতে পারবে দর্শকরা, একটু যদি বলতেন। আপডেট ভার্সন চিনার উপায় হলো যে যেমন এখানে বড় মার্কা থাকবে হর্স পাওয়ার এবং এইখানে মডেল সবকিছু দেওয়া আছে। তো দর্শক, আপনারা দেখতেই পারলেন খুব সুন্দর একটা মেশিন, যা যে কোনো কেউ এটা দিয়ে বিজনেস করতে পারবে। বিশেষ করে যারা নতুন উদ্যোক্তা, নতুন করে বিজনেস শুরু করতে যাচ্ছে, ভাবছেন যে কিভাবে বিজনেস করবেন, তারা এই ভিডিওটি দেখে এই মেশিন সম্পর্কে জেনে বিজনেসটা শুরু করতে পারবেন। তো ভাইয়া, এইটা দিয়ে কি একজন উদ্যোক্তা, নতুন উদ্যোক্তা যারা আছে, তারা কি লাভবান হতে সক্ষম হবে? হ্যাঁ, অবশ্যই একজন নতুন উদ্যোক্তা চাইলেই খুব সহজে লাভবান হতে পারবে, কারণ এই মেশিনে তেমন কিছু বুঝার নাই। এখানে যা অটো, সবকিছু অটো। উপরে ধান দিলে যে কেউ এই মেশিন অপারেট করতে পারবে। উপরে ধান দিলে অটো চাল চলে আসবে, খুদ আলাদা হবে, পুরো আলাদা হবে। এখানে চাল দিলে আপনার অটো আটা চলে আসবে। হ্যাঁ, এরকম সবকিছুই একদম ইজি। তো এই মেশিন নিয়ে চাইলে খুব সহজে একদম নতুন উদ্যোক্তা দিনে ইনকাম 1,500 থেকে 2,000 টাকা ইনকাম করতে পারবে। মাস শেষে দেখা গেল 50-60 হাজার টাকা খুব সহজে ইনকাম করা সম্ভব এই মেশিন দিয়ে। তো ভাইয়া, এই মেশিনটা যারা নিতে চাচ্ছে, তারা কিভাবে আপনাদের সাথে যোগাযোগ করতে পারবে? হ্যাঁ, এই মেশিনটা যারা নিতে চাচ্ছেন, যদি অনলাইনের মাধ্যমে নিতে চায়, অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করতে হবে। এবং কেউ যদি আমাদের অফিস ভিজিট করতে চায়, সেক্ষেত্রে অবশ্যই আমাদের ঢাকা এয়ারপোর্ট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পূর্ব দিকে, ওটা হলো আমাদের হেড অফিস। নর্দাপাড়া বৈশাখীর মোড়, দক্ষিণ কান উত্তরা। আর আমাদের দ্বিতীয় যেটা শাখা হলো সেটা হলো বগুড়া বনানী, ফটকি ব্রিজ, সাজাপুর ফুলতলা বাজার, শাহজাহানপুর, বগুড়া। তো দর্শক, আপনারা জেনে নিলেন যে ভাইয়াদের ঠিকানাটাও জেনে নিয়েছেন। চাইলে আপনারা এই স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করেও সম্পূর্ণ ডিটেলস জেনে নিতে পারবেন। তো দর্শক, আজকের মতো এই পর্যন্তই। পরবর্তীতে আবার নতুন কোনো মেশিনারিজ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততদিন সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।